মেঘলা আকাশ আর কনকনে হাওয়ায় আবারও বেড়েছে শীতের দাপট। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী এক সপ্তাহ সারা দেশে বয়ে যেতে পারে দীর্ঘমেয়াদী শৈত্যপ্রবাহ, যার প্রভাবে ঢাকা সহ অন্যান্য জেলায় দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমেছে। সাথে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। শীত উপেক্ষা করেই ভোর থেকে কাজে বের হন শ্রমজীবী মানুষ, কিন্তু তীব্র শীতের প্রভাব পড়েছে তাদের জীবিকায়। সকাল থেকে সূর্যের দেখা নেই, উত্তাপ না থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস। আমরা বলছিলাম যশোরে জনজীবনের শীতের প্রভাব কেমন পড়েছে সেই খবর জানাবেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, একটু জানাবেন সর্বনিম্ন তাপমাত্রায় কেমন প্রভাব দেখতে পাচ্ছেন জনজীবনে? সাধারণ মানুষ কি বলছে? যারা খেটে খাওয়া মানুষ বাইরে বের হয়েছেন কাজের জন্য, তারা কি বলছেন? ঋতুরাজের যে পৌষ মাস, পৌষের শেষের দিক থেকেই যশোরে জেঁকে বসেছে শীত। আপনি জানেন যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজকে যশোরে বিরাজ করছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারির প্রথম দিন থেকে এক ধরনের জেঁকে বসেছে শীত। প্রসন্ন থাকে, রোদের যে ওঠা সেটা উঠেছে, সবাই ধরে লোক সমাগম করছে। আর একটা বলি যে শীত সেভাবে এখনো সঠিক সময় যে সূর্য ওঠার সঙ্গে শীতের প্রভাব সেটা কিছুটা কমই আর কি আমরা দেখতে পাচ্ছি। আর তাছাড়া সন্ধ্যার দিকে যে পরিস্থিতি রাতে শীত বিরাজ করছে। শীতের প্রভাবে আমরা দেখছি যে যশোর জেনারেল হাসপাতাল এবং শিশুদের যে রোগীর সংখ্যা বেড়েছে বহির্বিভাগ এবং ভর্তি রোগীদের সংখ্যা শীতজনিত রোগের সংখ্যা বেড়েছে বহির্বিভাগ এবং ভর্তি রোগীদের সংখ্যা শীতজনিত রোগের সংখ্যা বেড়েছে। আমরা খোঁজ নিয়েছি হাসপাতালে। যারা আছে বা শীতের জন্য বস্ত্র তারা বিতরণ করছে। এছাড়া রাজনৈতিক দলও এবং স্বেচ্ছাসেবী সংগঠনও শীত বস্ত্র বিতরণ করছে। শীত পড়ছে যশোরে, যে কয়েকদিনে শীত প্রতিনিয়ত শীতের পারদ যেটা সর্বনিম্ন সেটা দিন দিন কমছে যশোরে। এই ছিল যশোরে কলি। ধন্যবাদ আপনাকে জাহিদ।